বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি প্রথম আলোর এই ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছি নতুন একটা বিজ্ঞপ্তি চলে এসেছে বৃত্তি নিয়ে। তা হচ্ছে উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের সময় আবার বাড়লো। প্রকাশিত হয়েছে খবরটা, দেখতে পাচ্ছেন আজকে 31 মে 2024 10:12 AM। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তির কর্মসূচি ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণীর উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সব অনলাইন ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদে রূপান্তর করার সময় আবার বাড়ানো হয়েছে। রূপান্তরের শেষ সময় আগামী 8 জুন। আর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতিষ্ঠান পর্যায় থেকে পাওয়া হালনাগাদ করা তথ্য অনুমোদনের সময়সীমা 10 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তো আপনারা এখানে ক্লিক করলে বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। আমি বিজ্ঞপ্তিটা পরে শোনাচ্ছি, এখানে সংবাদটা শেষ করে নিচ্ছি। উপবৃত্তির কর্মসূচির চিঠিতে বলা হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর অনলাইন ব্যাংক যেমন এজেন্ট ব্যাংকিং সহ এবং নগদ হিসাবধারী ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী যেমন বিকাশ, রকেট, উপায়, শিওর ক্যাশ ও এম ক্যাশ প্রতিষ্ঠানের সব উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে এইচএসপি এমআইপি সফটওয়্যারের নগদে রূপান্তর করার সময় 9 মে পর্যন্ত নির্ধারিত ছিল। সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা প্রথমে 12 মে পর্যন্ত বাড়ানো হয়। এইচএসপি এমআইএস সফটওয়্যারের অন্তর্ভুক্ত নগদ অ্যাকাউন্টসের তথ্যাদি যাচাই বাটনে ক্লিক করে পুনরায় সংরক্ষণ করতে হবে। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে পাওয়া উপকারভোগী শিক্ষার্থীদের আপডেট করা তথ্য অনুমোদনের সময়সীমা ছিল 14 মে পর্যন্ত। এখন সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা 8 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এইচএসপি এমআইএস সফটওয়্যারের অন্তর্ভুক্ত নগদ অ্যাকাউন্টসের তথ্যাদি যাচাই বাটনে ক্লিক করে পুনরায় সংরক্ষণ করতে হবে। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে পাওয়া উপকারভোগী শিক্ষার্থীদের আপডেট করা তথ্য অনুমোদনের সময়সীমা 10 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তো এই পর্যন্ত ছিল প্রথম আলোর সংবাদটা। এখানে আমি আপনাদের বিজ্ঞপ্তিটা পরে শোনাচ্ছি, ক্লিক করে সঙ্গে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি প্রকাশিত হয়েছে 27 মে 2024-এ। এখানে বিষয়, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ষষ্ঠ হতে দ্বাদশ ও সমমান শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংক অ্যাকাউন্টসমূহ নগদে রূপান্তর করার সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মাধ্যমে ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীর অনলাইন ব্যাংক, এজেন্ট ব্যাংক সহ এবং নগদ হিসাবধারী ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী বিকাশ, রকেট, উপায়, শিওর ক্যাশ ও এম ক্যাশ প্রতিষ্ঠানের সকল উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় হতে এইচএসপি এমআইএস সফটওয়্যারের নগদে রূপান্তর করার সময়সীমা 12 মে 2024 পর্যন্ত নির্ধারিত ছিল। এছাড়াও উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগাদ আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা 14 মে 2024 পর্যন্ত নির্ধারিত ছিল। সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হতে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা আগামী 8 জুন 2024 পর্যন্ত বৃদ্ধি করা হলো। 3 নম্বর রয়েছে এইচএসপি এমআইএস সফটওয়্যারের ইতিমধ্যে অন্তর্ভুক্ত নগদ অ্যাকাউন্ট সমূহের তথ্যাদি ভ্যালিডেশনের লক্ষ্যে যাচাই বাটনে ক্লিক করে পুনরায় সংরক্ষণ করতে হবে। উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগাদ আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা আগামী 10 জুন 2024 পর্যন্ত বৃদ্ধি করা হলো। এখানে সংযুক্তি নির্দেশাবলী 2 পাতার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে পাতা 2-এ রয়েছে। যাই হোক, সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।